মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশী, তার মুখে ফের হুমকির সুর। এবার তিনি বলছেন যে বিরোধীদের চোখ তুলে পিষে মারা হবে। এমন হুমকি যখন তিনি দিচ্ছেন, এই নিয়ে স্বাভাবিকভাবেই মালদার রাজনীতি সরগরম। বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তৃণমূল তো এদেরই খাতির করে। আখের জমি থেকে আঁকলে যাবে গুড় বের করা হয়, চাকরিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব, রসটাকে বেদনা জেনে রাখো। যার মুখে এমন মধুর ভাষণ তিনি আব্দুর রহিম বকশী, মালতীপুরের বিধায়ক, মালদা জেলা তৃণমূলের সভাপতি। এমন দুর্দণ্ড প্রতাপ শাসক নেতা একেবারে সহ্য করতে পারেন না বিরোধীদের। বিজেপি, কংগ্রেস হোক কি বাম, প্রত্যেকের উদ্দেশ্যেই নিদান দেন মেরে ফেলার, কেটে ফেলার বা জিভ টেনে ছিঁড়ে নেওয়ার। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার কুচক্রান্ত করছে বিজেপি, কংগ্রেস, সিপিএম বন্ধুরা। তোমরা জেনে রাখো, যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন ধরনের কুৎসা রটানোর চেষ্টা করেছো, তাহলে আগটা কেনে আগ দেখেছেন। আখের জমি থেকে আখ নিয়ে যাবে গুড় বের করা হয়, চাকরিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব, রসটাকে তোমরা জেনে রাখো। অথচ গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নেতা কর্মীদের বিনয়ী হওয়ার পাঠও দিয়েছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। মমতা অভিষেক কারোর কথাই যে কানে তোলার দরকার নেই, অতীতে বারবার প্রমাণ করেছেন মালদা জেলা তৃণমূলের সভাপতি। রবিবারও সেই কাজই করলেন তিনি। যে চোখ নিয়ে তুমি চক্রান্ত করার চেষ্টা করবে, সেই চোখ দুটো তুলে নিবে তৃণমূল কংগ্রেস। এদিকে কেউ যাতে বেলাইনে কথা না বলেন বা আচরণ করেন, তার জন্য ঘটা করে শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে ঘাসফুল শিবির। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি বলছে, কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে। এই ভদ্রলোক এত কুকথা বলেন, অশিক্ষিতর মতো কথা বলেন, কিন্তু তারপরেও এই পার্টিতে কেউ একে কিছু বলছে না। দলের লাইন মেনে কবে বিধায়ককে শোকজ করবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি? কবে নেওয়া হবে ব্যবস্থা? নাকি তৃণমূলের সবকিছুই কেবল খাতায় কলমে? রিপাবলিক বাংলা। ভাঙড়ের সভা থেকে ফের আইএসএফ কে হুমকি দিচ্ছেন কে? না তৃণমূলের বিধায়ক, ক্যানিং পূর্বের তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন কেউ রেহাই পাবে না। এই কথা যখন বলছেন, হুমকির সুরে যখন বলছেন শওকত মোল্লা, সেই জায়গা থেকে পাল্টা আইএসএফ এর দাবি, শওকত মোল্লার মতো তৃণমূল বিধায়করা তারা জনভিত্তি হারিয়েছেন, সেই জন্য এই মুহূর্তে তাদের একমাত্র ভরসা হুমকির রাজনীতি। ভোট গণনা হবে, আমি আইএসএফ এর চামচাদের বলছি, বাঁচবেন না, রেহাই পাবেন না। তৈরি তৃণমূল কংগ্রেস মাটির ভিতরে থাকলেও খুঁজে বের করে নিয়ে আসবে। শওকত মোল্লা তিনি জনশূন্য হয়ে যাচ্ছে। ভাঙড়ে যেভাবে রাহাজানি অত্যাচার বিগত কয়েক বছর ধরে চালাচ্ছে, সেই কারণে এরকম হুমকি, শাসানি কথাবার্তা বলে আইএসএফদেরকে দমানোর চেষ্টা করছে। পঞ্চায়েত দপ্তরের একজন অস্থায়ী মহিলা কর্মী, তার সঙ্গে পঞ্চায়েত সচিবের বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এই সম্পর্ক জানাজানির পর যখন তৃণমূল এক নেতা সেখানে গিয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন, সেখানে গিয়ে এক নতুন খেলা। বিবাদ মেটাতে তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভা, তাতেই শুরু হয় তুমুল বচসা। আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি পঞ্চায়েত সচিবের, সিসি ক্যামেরায় ধরা পড়ল তারই ছবি। বাড়ি গাড়ি ভাঙচুর। মালদার হবিবপুরে বুলবুলচণ্ডীতে শোরগোল। যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালিশি সভার কথা অস্বীকার করেছেন, পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ করেন তিনি। যদিও এসবই ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য। আমাদের এখানকার কিছু নেতা আছে, পীযূষ মণ্ডলের নেতৃত্বে আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে চরমভাবে হামলা করলো।
আমার দরজা ভেঙে আমাকে মানে ভেঙে দিয়ে একদম ঘরে ঢোকার চেষ্টা। ও একনায়ক তন্ত্র চালাচ্ছে, আমাদের বুলবুল চন্ডী হবিপুর ব্লকে একনায়ক তন্ত্র চালাচ্ছে। ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কালকে যে ঘটনা হয়েছে মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গন্ডগোল, মেয়ে ঘটিত গন্ডগোল। সেই মেয়ে ঘটিত গন্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিশি সভা ডেকেছিল। সেই সালিশি সভাতে তাদের মধ্যেই বাক বিতর্ক হয়ে গন্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না, আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই। আবাসের তালিকায় কাদের নাম উঠছে আর কাদের নাম উঠছে না তা নিয়ে বিস্তর দুর্নীতি ইতিমধ্যেই সামনে এসেছে। এবার নদিয়ার গয়েশপুরে সেখানে সরকারি বাড়ি না পেয়ে বহু মানুষের মধ্যে ক্ষোভ, এবং সেই ক্ষোভ প্রশমিত করা তো যাচ্ছেই না, উল্টে যারা সরকারি আধিকারিক, যারা সমীক্ষার দায়িত্বে রয়েছেন তাদের ওপর গিয়ে বহু মানুষের অভিযোগ তাদের বিরুদ্ধে পড়ছে, এবং সব ক্ষেত্রে দেখা যাচ্ছে শাসক দল দায় ঠেলতে ব্যস্ত। আমাদের আশাগুলোর দিদিরা সার্ভে করেছেন, ঠিক আছে, তারা তাদের চোখের সামনে যা দেখেছে যা দেখিয়েছে তাই করেছে। আপনার নিজের পাকা ঘর আছে কিন্তু পাশের বাড়ি যোগ্যরাই প্রাপ্ত, আর তাতেই ঠিকরে বেরোচ্ছে ক্ষোভ। সরকারি আধিকারিকরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেই জবাব পেলেন সঙ্গে সঙ্গে। সরাসরি অভিযোগ রাজ্যের যে আমলারা আছে তাদের ওপর, তারাই নাকি বিভিন্ন রকম আছিলায় যারা প্রকৃত ঘর পাওয়ার কথা তারা ঘর থেকে বঞ্চিত হচ্ছে। আবাসে বঞ্চনার ছবি নদিয়ার শান্তিপুরের গয়েশপুরে। সরকারি ঘর না পেয়ে বঞ্চিতরা সরাসরি নিশানা করছেন সরকারি আধিকারিকদের দিকেই। চোখের সামনে যা দেখেছে যা দেখিয়েছে তাই করেছে। আপনার নিজের বড় লোকেরা ঘর পাচ্ছে, ঘরের উপর দিয়ে ঘর আসছে, আর গরিবদের দেখতে পাচ্ছে না, ভিডিও থেকে নোক আসছে না, চোখে ধুলো দিয়ে আসছে। এসব ঘরগুলো দেখেও না, ইনকোয়ারিও আসে না আমাদের বাড়িতে। তাও কতবার দিয়েছি তাও পাইনি। কেন পাননি কেন? আর কি রয় জানে দেয় না, গরিব মানুষ। বঞ্চনার ছবি আরও আছে। অভিযোগ তৃণমূল করলেও হাপিত্তেশ করে বসে থাকা ছাড়া উপায় নেই অনেকেরই। আমরা আজকে 30-35 বছর থেকে পার্টি করছি, আমরা কিছুই পাইনি। কোন দল করেন? না, এই তো এই অবস্থায় কোন দল করেন? আমরা এই যে এই কংগ্রেস দলের। তৃণমূল? হ্যাঁ, মমতার দল। বঞ্চিতরা দাবি করছেন তেলা মাথাতেই চলছে তেল দেওয়া। পাকা বাড়ির মালিক পেয়ে যাচ্ছেন সরকারি বাড়ি, মিলল হাতে গরম উদাহরণ। আপনাদের তো পাকা বাড়ি রয়েছে, তারপরেও আবেদন করেছেন, ঘরও পেয়েছেন। হ্যাঁ, কিভাবে পেলেন? বাড়ির লোক নেই, আমি এখন কি বলবো ওরা কি করেছিল। মেনে নিচ্ছেন যে এখানে একটা কোনো রকম দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে মানুষজন আসছে তো, গরিব আসছে, অনেকজন আসছে। বিজেপির অভিযোগ তৃণমূল সরকারি আধিকারিকদের আঁতাতেই দুর্নীতি। যারা সার্ভে করেছেন তৃণমূলের সঙ্গে আতাত রেখে ঘরের লিস্টগুলো তৈরি হচ্ছে। সার্ভে করেছে পুরো অফিস থেকে পঞ্চায়েতের যারা কর্মচারী তারাই সার্ভে করেছে, সেই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। দায়িত্বে থেকে কেন দায় এড়ানোর চেষ্টা? কেন বঞ্চিত গরিবরা কেন নেই স্পষ্ট উত্তর? তাহলে কি কাটমানি দিলেই মিলবে সরকারি ঘর? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।